আমাদের কোনো পূর্ব নোটিশ না দিয়েই গত 13 অক্টোবর 2023 ইংরেজি তারিখে সিলেট সিটি কর্পোরেশন মাত্র 3 দিনের মধ্যে আমাদের সকল দোকান মালিক ও ব্যবসায়ীকে একসাথে নিজেদের মালামাল সরিয়ে নিতে পত্রিকায় একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন, যা জানার পর প্রতিটি দোকান মালিক, কর্মচারী এবং পরিবারের সদস্য সহ আমরা সবাই নিজ নিজ ভবিষ্যতের কথা চিন্তা করে বাকরুদ্ধ হয়ে পড়ি। এই অবস্থায় মাননীয় সুপ্রিম কোর্টের রায় এবং বাংলাদেশ সকল আইনের প্রতি দৃঢ়চিত্তে আনুগত্যশীল থেকে আমাদের নিজ অবস্থা যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা প্রকাশ করছি। এই মার্কেটটি চারটি ভিন্ন ভিন্ন ভবন দিয়ে তৈরি। প্রথম ভবনটি মার্কেটের পূর্ব উত্তর ও পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত দোতলা ফাউন্ডেশন বিশিষ্ট, যা 1965-66 সালে নির্মিত হয় এবং এই ভবনের নিচতলায় 26টি এবং দ্বিতীয় তলায় 26টি দোকান নিয়ে সর্বমোট 52টি দোকান বিদ্যমান আছে। দ্বিতীয় ভবনটি মার্কেটের উত্তর পাশে আলাদাভাবে 3তলা ফাউন্ডেশন বিশিষ্ট, এর সর্বমোট 15টি দোকান, যেখানে ভূমির মালিক যথা সিলেট টাউন কোঅপারেটিভ সোসাইটির অফিস অবস্থিত, যা আলাদাভাবে 1982-83 সালে নির্মিত হয়। তৃতীয় ভবনটি 3তলা ফাউন্ডেশন বিশিষ্ট, মার্কেটের পশ্চিম দিকে জিন্দাবাজার রাস্তার সাথে সর্বমোট 66টি দোকান নিয়ে 1985-86 সালে নির্মিত হয় এবং সর্বশেষ চতুর্থ ভবন একটি আধুনিক 5তলা ফাউন্ডেশনের শুধুমাত্র 2তলা কমপ্লিট, যা সম্পূর্ণ আলাদাভাবে 1995-96 সালে নির্মিত হয়, যেখানে সর্বমোট 22টি দোকান বিদ্যমান রয়েছে। প্রকাশ থাকা আবশ্যক 1995-96 সালে নির্মিত উক্ত চতুর্থ ভবনটির মাটি পরীক্ষা করেন তৎকালীন সিভিল ইঞ্জিনিয়ার বিএসসি জনাব আর.কে দাস এবং ভবনটির প্ল্যান এস্টিমেট করেন গণপূর্ত অধিদপ্তর সিলেটের সার্কেলের তৎকালীন উপসহকারী প্রকৌশলী এবং উক্ত প্ল্যান ডিজাইন পৌরসভার তৎকালীন নির্বাহী প্রকৌশলী কর্তৃক বিগত 2/12/1995 ইংরেজি তারিখে এবং পৌরসভার তৎকালীন চেয়ারম্যান কর্তৃক বিগত 7/12/1995 তারিখে 518 নম্বর স্মারকে অনুমোদন প্রদান করেন। উল্লেখ্য যে বর্ণিত এই 4টি ভবনের প্রত্যেকটি ভবন সম্পূর্ণ আলাদা এবং প্রতিটি ভবনের মেঝের ও ছাদের উচ্চতা সম্পূর্ণ ভিন্ন, যা খোলা চোখে দৃশ্যমান। সুতরাং যে কোনো কাজের জন্য 4টি ভবনকে আলাদাভাবে পরীক্ষা করার দাবি অবশ্যই রাখে। যা হোক, আমাদের ভূমির মালিক সিলেট কোঅপারেটিভ টাউন ব্যাংক লিমিটেড বিগত 17/3/2008 ইংরেজি তারিখে সিলেট সিটি কর্পোরেশন বরাবর শুধুমাত্র প্রথম ভবনটি উল্লেখ করে এই ভবনের 52টি দোকান বিশিষ্ট ঝুঁকিপূর্ণ কিনা তা নির্দিষ্ট অনুসন্ধান সাপেক্ষে প্রতিবেদন প্রকাশ করার জন্য অনুরোধ করলে সিলেট সিটি কর্পোরেশনের তৎকালীন প্রকৌশলীবৃন্দ ও অনুসন্ধানী দল পরিদর্শনকালে এটি এমন কোনো ঝুঁকিপূর্ণ নয়, বরঞ্চ একটু কাজ করলেই ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেন এবং 1/17/2008 সালে তাদের নিজ প্রতিপন্ন ঝুঁকিপূর্ণ পরবর্তীতে 2/6/2021 ইংরেজি তারিখে ওনাদের 1687 নম্বর স্মারকে সিলেট সিটি কর্পোরেশন থেকে ভূমির মালিক বরাবরে 1 মাসের মধ্যে ভবনটিকে রেট্রোফিট পদ্ধতিতে মেরামত করে ঝুঁকিমুক্ত করার জন্য নির্দেশ প্রদান করেন। পরিস্থিতি অনুধাবন করে আমরা দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ ভূমির মালিককে বারংবার একটিবার আমাদের সাথে বসে আমাদের ন্যায্য অধিকার ঠিক রেখে সুন্দর করে পরামর্শ করে তাদের পরিকল্পনা এগিয়ে নেওয়ার অনুরোধ করলেও তারা কেউই আমাদের কোনোভাবেই আজ অব্দি পাত্তা দেয়নি। সিলেট সিটি কর্পোরেশনের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা এই নির্দেশকে উপেক্ষা অমান্য করে এখন শুধুমাত্র ঘোষিত ওই ঝুঁকিপূর্ণ ভবনই নয়, বরঞ্চ খুবই ভালো এবং উন্নত মানের অপর 4টি বিল্ডিং সহ একসাথে ঝুঁকিপূর্ণ প্রমাণ করার জন্য যোগাযোগী মামলার মাধ্যমে গোপনে উঠে পড়ে লেগে যান, যা আমরা কেউ প্রাথমিকভাবে বুঝতে পারিনি। রিট পিটিশন নাম্বার 2838/2016 এর রায়ে মাননীয় সুপ্রিম কোর্ট সমবায় ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলে আমরা অতি সত্বর সকল দোকান মালিকগণ এই রায়ের বিরুদ্ধে
আপিল করলে অতঃপর আমাদের আবেদন গৃহীত হয় এবং এই রায় পুনর্বিবেচনা শুনানির জন্য মাননীয় সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি জনাব এনায়েতুর রহিম সাহেবের বেঞ্চে সিভিল পিটিশন লেফট টু আপিল নম্বর 3001/2023 আপিল মামলা আগামী 20 নভেম্বর 2023 ইংরেজি তারিখে শুনানির জন্য ধার্য করা আছে। এমত অবস্থায় গত 26/10/2023 তারিখে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর কাছ থেকে একটি নোটিশের মাধ্যমে মার্কেট কমিটিকে ডেকে পাঠালে অতঃপর একই তারিখে সন্ধ্যা 6 ঘটিকায় মেয়রের নেতৃত্বে সমবায় ভবন মার্কেটের পক্ষে 4 জন ব্যবসায়ী প্রতিনিধি, ভূমির মালিকের পক্ষে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক, সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র, প্রধান প্রকৌশলী, একজন ম্যাজিস্ট্রেট এবং কিছু অধস্তন কর্মকর্তা এবং একজন মার্কেট নির্মাতা ঠিকাদার নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মেয়র মহোদয় আমাদেরকে অবহিত করেন যে ইতিমধ্যে এই জায়গার 16 তলা বিশিষ্ট একটি মার্কেটের কমপ্লেক্সের নকশা সহ অনুমোদন নেওয়া আছে এবং এমনকি তিনি বিল্ডিং নির্মাতাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় আমরা হতবাক হই, কেননা ভূমির সম্পূর্ণ জায়গায় 4 ইঞ্চি ঘন পাকা মেঝে সহ বিল্ডিং আছে, যেখানে কখনো কোনো মাটি পরীক্ষা করা হয়নি। মাটি পরীক্ষা করতে হলে জায়গা খালি করতে হবে, যা আদৌ সম্ভব নয়। মাটি পরীক্ষা ছাড়া কিভাবে নকশা অনুমোদন হলো? আমরা সাথে সাথে মেয়র মহোদয়কে জিজ্ঞাসা করলে তিনি আমাদেরকে বলেন, এটি তোমাদের দেখার বিষয় নয়। আমরা মেয়র মহোদয়কে আমাদের আপিল শুনানির তারিখের পূর্ব পর্যন্ত সময় প্রদান করার জন্য অনুরোধ করলে তিনি তাতে সম্মতি দেননি এবং আমাদেরকে আবারও 3 দিনের ভিতর দোকান খুলে খালি করার জন্য হুঙ্কার ছুড়েন। বলা বাহুল্য, বরেণ্য আইনজ্ঞের পরামর্শের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে আপিলের তারিখ পর্যন্ত অপেক্ষা আইনত কোনো সাংঘর্ষিক বিষয় নয়, বরঞ্চ এটি কাম্য। সুপ্রিম কোর্টের রায়ে আমাদের প্রথমে বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করে অতঃপর রায়ের অন্য অংশ কার্যকর করার নির্দেশ থাকলেও আমাদের সঙ্গে এখনো কোনো আলোচনা করেনি কোনো পক্ষ। আমরা এখনো কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। সর্বশেষ আমরা সবাই জানি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অথবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা ব্যবস্থা আছে, যেখানে একটি ভবন ঝুঁকিপূর্ণ কিনা তা জানা যায় এবং সারা বাংলাদেশে তা স্বীকৃত। এরই প্রেক্ষিতে আমরা স্বীকৃত এই পন্থায় গত 24/10/2023 ইংরেজি তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বরাবর আমরা সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ীগণের পক্ষ থেকে আমাদের 4টি ভবনকে অনুসন্ধান করে কোনো ভবন ঝুঁকিপূর্ণ আছে কিনা সে ব্যাপারে পূর্ণ প্রতিবেদন দেওয়ার জন্য আবেদন দাখিল করি।